এই বাজেটের দু তিনটি দিক নিয়ে অনেকেই সমালোচনা করছেন। তার মধ্যে একটি হচ্ছে রাজস্বের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা, ঘাটতি বাজেট 2,34,000 কোটি টাকা। প্রকৃত অর্থে অর্থমন্ত্রী, আমি জানি উনি যে ভিশন থেকে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করছেন, ঘাটতি দিয়েছেন, সেটি পূরণ করতে তারা সক্ষম হবেন। আমি অর্থমন্ত্রীর সাথে এখানে একটি বিষয়ে দ্বিমত পোষণ করব। করমুক্ত আয়সীমা 3,75,000 টাকা রাখা হয়েছে। প্রকৃত অর্থে বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় অ্যাভারেজ 30 থেকে 40,000 টাকার নিচে আয় করে মানুষ লাইফ লিড করা খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমি মনে করি এটাকে 50,000 করে মান্থলি ধরে 6 লক্ষ টাকা পর্যন্ত যদি আয়কর মুক্ত করা হয় এবং তারপরে রেভিনিউ যদি আহরণ করার জন্য জোর দেওয়া হয়, কারণ এখন ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে অনেক সক্ষম করদাতা পাবেন। কারণ বর্তমান যে করদাতা আছে সেখানে মাত্র 30 থেকে 35% মানুষ কর দেয়। সুতরাং আপনি যে সোশ্যাল সেফটি নেট সরকার এত এক্সপেনশন করতেছে, এখানে যদি কর আদায়ের দিকে আপনি গুরুত্ব দেন এবং কিছুটা এনফোর্স করতে হবে, তাহলে এই লক্ষ্যমাত্রা পূরণ অস্বাভাবিক কিছু নয়। যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, বিস্তারিত কিছু বলা যাবে না। আমি আমার মন্ত্রণালয়ের একটি বিষয় তাজদি এলাকার সম্পর্কে 2-1 মিনিট বলে শেষ করতে চাই। অনেক একটা বাস্তবসম্মত বাজেট, যেটি নিয়ে আমি পড়াশোনা করে খুব নেতিবাচক সমালোচনা করার মতো খুব বেশি কিছু পাই নাই। কিন্তু আমার মন্ত্রণালয়ের বাজেট গত বছরের চেয়ে একটু হলেও কমেছে, কিন্তু সরকারের নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী 1 কোটি কর্মসংস্থান বিদেশের সৃষ্টি করতে হলে স্কিল ম্যান পাওয়ার তৈরি করার জন্য আমার মন্ত্রণালয়ের মধ্যে একটু বাজেট বৃদ্ধি করানো দরকার। এটি নিয়ে আমি ওয়ারিড নই, কারণ প্রধানমন্ত্রীর সাথেও বলেছি, তিনি বলছেন যা লাগে আপনার কাজ করতে আমরা দেব, এমনকি অর্থমন্ত্রীও বলেছেন যা লাগে দেব। সুতরাং সেটি নিয়ে আমি উদ্বিগ্ন নয়। এবার এলাকার প্রশ্নে একটু বলে শেষ করতে চাই, যেহেতু আমরা কথা বলার খুব বেশি সুযোগ পাই না। মাননীয় প্রধানমন্ত্রী সহ অনেকেই জানেন এবং আমি স্বাস্থ্য প্রতিমন্ত্রীও বলেছেন চরাঞ্চলকে নিয়ে একটি ফাউন্ডেশন ফোরাম or একটি কর্তৃপক্ষ গঠন করার। আমি একটি চরাঞ্চলেরই মানুষ, সেই জায়গা থেকে সেখানকার স্বাস্থ্য, মানুষের জীবনযাত্রা যে কি করুণ দশা, আমি শুধু এটুকুই বলবো, স্বাস্থ্য প্রতিমন্ত্রী সহ আরো অনেকে বলেছেন সরকারের এই জায়গায় একটু চিন্তা করা দরকার এবং অর্থমন্ত্রীর বিশেষ দৃষ্টি। আমি আমার অন্যান্য মন্ত্রিসভার সদস্য, মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সকলকে অনুরোধ করবো, যেহেতু আমরা এভাবে ফ্রিকোয়েন্ট কথা বলার সুযোগ পাই না, আমাদের এলাকার উন্নয়নের কোনো ডিউ লেটার কিংবা চাহিদাপত্র গেলে একটু মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন এবং দ্রুত সময়ের মধ্যে যেন সেখানে কাজ হয়, তাহলে আমরা মানুষের কাছে সম্মানিত হব। যেহেতু সময় নাই, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।